নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার হচ্ছে আমাদের নিরামিষ। আর নিরামিষ মানে সয়াবিন, ফুলকপি এসব থাকে। তো এই সয়াবিনটাই করব, আর কিছু করব না। একটু শাক ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি। মূলো শাক ভাজা করেছি, আর এই একটা করব। সয়াবিনের তরকারিটাও একটু সুন্দর করে পরিপাটি করে করছি স্পেশাল মশলা দিয়ে। এটা হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, গোটা ধনে, গোটা গরম মশলা। এই দিয়ে করলে না সয়াবিনের তরকারিটা বেশ টেস্টি হয়, ভালো লাগে খেতে। আর আমাদের বাড়িতে সয়াবিন খেতে বড় ছেলে আমার ভীষণ ভালো লাগে। আর নিরামিষ দিনে এটা হলে আমাদের খাওয়া খুব ভালোই জমে যায়। এটা করবো কুমড়ো আলু দিয়ে, খুব ভালো লাগে। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা আর একটু চিনি, যাতে কুমড়ো তরকারি তো একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আলু আর কুমড়োটাকে ভেজে নেব, তাহলে সেটা খেতে ভালো হবে, টেস্টি হবে। শীতকালে বেলাটা এত ছোট হয়ে যায় না, দেখবেন কাজ করতে গিয়ে এত সময় চলে যায় না, মানে সময়টা কী করে চলে যায় সেটাই বুঝতে পারা যায় না। ঘুম থেকে ওঠার পরে মনে হয় কখন যেন 10টা বেজে গেল, এইরকমই মনে হচ্ছে। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুমড়োটা। এগুলো ভেজে নিলে পরে কি বেশ টেস্টি লাগে। কুমড়োটা কাঁচা কুমড়ো ছিল, খোসার সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ খুব ভালো লাগে আমার কাছে এসব। মানে যেগুলো কাঁচা কুমড়ো হয় খোসার সঙ্গে তুলে, মানে খোসার যে একটা আলাদা টেস্ট সেটা পাই। জানি না সবার ভালো লাগে কিনা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। পাকা কুমড়ো মানে একটু কাঁচা ছিল তো ওই জন্য একটু রসুন দিয়ে চচ্চড়ি করলেও পরোটার সাথে খেতে ভালো লাগে। মিষ্টি মিষ্টি হয়, একটু ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে রেখে দিই, সেদ্ধ হয়ে যাবে। পুরোটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো সয়াবিন এবং জলটা নিয়ে তারপর দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিলে ভালো হবে খেতে, না হলে ভালো লাগে না খেতে। সব সবজিগুলো, সয়াবিন এগুলো একসাথে ভেজে নিলে ভালো লাগে খেতে। কিছু একসাথে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম স্পেশাল যে মশলাটা করেছিলাম সেইটা দিয়ে একটু নাড়বো। তারপরে নিয়ে জিরে, ধনে, হলুদ, লঙ্কা যা যা দেওয়া সব দিয়ে দিবি। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর এগুলো নরম তো, এগুলো কুমড়ো আলুটা অনেকটা ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর নামিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে নামাতে দেবো। নিরামিষভাবে করলে, এইভাবে করলে সয়াবিনটা কিন্তু সবাই খাবে, বাড়ির সবাই প্রত্যেকটা বিরিয়ানি খাবে, কিন্তু এতটা টেস্টি হয় এটা। যেহেতু কুমড়ো তরকারি আর একটু মিষ্টি লাগবে সামান্য একটু, এই সময়টায় চেক করে একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো, তাহলে এটা নুনটা একটু সামান্য কম আছে। আর ঝোলটা দেখ এরকম পুরো গা মাখা মাখা ঝোল হবে, তবে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আপনারা কোনো সময় এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করতে পারেন। আমার ঝোলটা একটু শুকাবে, তারপর নামিয়ে দেবো। সয়াবিনটা নামিয়ে দিয়েছি, এরকম হয়েছে। কেমন লাগছে বন্ধুরা? ভালো থাকবেন সবাই, সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। টাটা, ভালো থাকবেন। এখানে আছে মূলো শাক ভাজা। তো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরে অনেক অনেক জানালাম শুভেচ্ছা।